আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ফলোয়ার, আমি ডক্টর শাহিনুল ইসলাম, নবজাতক ও শিশু বিশেষজ্ঞ। আজকে অনেকদিন পর লাইভে আসলাম। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি চেম্বারে যাওয়ার আগে। আজকে আপনারা জানেন আমি প্রতিদিন বিকাল 3টা থেকে রাত 10টা পর্যন্ত ফরিদপুর লাইব্রেরিতে শিশু দেখে থাকি, এবং যাওয়ার সময় গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করি। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের শিশুদের বারবার ঠান্ডা কাশি কেন হচ্ছে। আগে তো এত বেশি ঠান্ডা কাশি হতো না, হ্যাঁ, কিন্তু এখন কেন এত বেশি ঠান্ডা কাশি জ্বর হচ্ছে? আমাদের শিশুদের অ্যাডিনয়েড সমস্যা কেন এত বারবার হচ্ছে? ভাবলাম এই বিষয়ে আপনাদের সাথে কথা বলি। আসলে অ্যাকচুয়ালি এখন আমাদের, আমি যদি শিশুকে দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে আমাদের গ্রামের শিশু আর একটা হচ্ছে শহরের শিশু। সেদিন আমার এক সম্মানিত ফলোয়ার বলল যে গ্রামের শিশুরা হচ্ছে দেশি মুরগি আর শহরের শিশুরা হচ্ছে ব্রয়লারের মুরগির মতো। ব্রয়লারের মুরগি তো আপনারা বোঝেনি, সারাক্ষণ বসে থাকে, খায়, বসে খায়, মোটা হয়। এখন আমাদের শহরে যে সমস্ত শিশুরা আছে এদের অ্যাক্টিভিটি খুব কম, এরা বাসা থেকে বের হয় খুব কম, খেলাধুলা খুব কম করে। হ্যাঁ, দেখা গেল যে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুব বেশি কম হয়ে থাকে। সাউন্ড ঠিক আছে কিনা দেখুন। এই জন্য যে এরা হচ্ছে ওই ব্রয়লার মুরগির মতো। আর 2 নম্বর হচ্ছে আমাদের শিশুদের এখন বর্তমানে যে বিষয়টা আমি খেয়াল করছি সেটা হচ্ছে আমাদের শিশুদের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে। ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকলে আমাদের শিশুদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কম থাকে। পাশাপাশি শিশুদের শিশুদের বারবার ঠান্ডা কাশিও লেগে যায়। কত আছে সবাইকে লাইভে আসছে কিনা বোঝা যাচ্ছে কিনা, এখান থেকে বোঝা যাচ্ছে না। আচ্ছা, এখন যে আর আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এখন তো আমাদের মানে এনভায়রনমেন্টাল পলিউশন হচ্ছে, বায়ু দূষণ হচ্ছে, কলকারখানার ধোঁয়া, বিভিন্ন রকম ধোঁয়া হচ্ছে, পরিবেশ দূষণ হচ্ছে, যার কারণে আমাদের শিশুদের কিন্তু বারবার ঠান্ডা কাশি হচ্ছে। তাছাড়া শিশুদের বারবার ঠান্ডা কাশি হওয়ার আরেকটা কারণ হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা কম আছে অনেক শিশুদের। এরপর শিশুদের খাবার থেকে অনেক সময় ঠান্ডা কাশি লেগে যায়। বিশেষ করে 5 বছর বয়সের আগ পর্যন্ত শিশুদের বডি ইমিউনিটি বাড়তে থাকে। এখন এই সময় দেখা যায় যে আমাদের মধ্যে কারো কারো শিশুর ঠান্ডা কাশি বারবার লাগে, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। মাত্র 6 জন আছে, টেকনিক্যাল প্রবলেম হতে পারে। এজন্য যে সমস্ত শিশুদের বারবার ঠান্ডা কাশি হচ্ছে, আমি বলবো যে এই বিষয়ে আপনারা দুশ্চিন্তা করবেন না, অরিড হবেন না। আপনার শিশুর খাবার ঠিক মতো পাচ্ছে কিনা সেটা খেয়াল রাখেন। শিশুকে ব্যালেন্সড ডায়েট দেওয়ার চেষ্টা করেন, সুষম খাবার, যে খাবারের মধ্যে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন আছে, ফ্যাট আছে, কার্বোহাইড্রেট আছে। এই ধরনের খাবারগুলো আপনার শিশুকে বেশি বেশি করে দিবেন ইনশাআল্লাহ। শিশুকে ভ্যাকসিন দিবেন, বিশেষ করে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন। শিশুকে দিলে শিশুর ঠান্ডা কাশির ফ্রিকোয়েন্সিগুলো একটু কমে আসে। শিশুর ধুলাবালিতে একটু কম নেওয়ার চেষ্টা করবেন, অথবা ধুলাবালিতে গেলে একটু মাস্ক পরবে, তাহলে দেখা যাবে যে আমাদের শিশুদের বারবার ঠান্ডা কাশি অনেকটা কম হবে ইনশাআল্লাহ। তো আজকে আলোচনা এই পর্যন্তই ছিল। চেম্বারের কাছাকাছি চলে আসছি আমরা। দেখি নেক্সট ডে কখনো সময় হলে অবশ্যই আবার লাইভে এসে ছোট ছোট টপিকস নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।